বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে রবিবার রাত থেকে প্রবল বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর ফলে কাকদ্বীপ, সাগর, পাথর, নামখানা এবং মৌসুমীর একাধিক এলাকা, ধানের জমি, পুকুরের মাছ, সবজির বাগান জলের তলায়। এর পাশাপাশি সমুদ্রের জল উত্তাল থাকায় সাধারণ মানুষ থেকে মৎস্যজীবীরা পড়েছেন বিপাকে। এর আগে ভারী বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছিল ধানের চারা। এর ফলে চাষিরা অনেক দূর থেকে অতিরিক্ত মূল্যে ধানের বীজ চারা সংগ্রহ করে চাষাবাদ করেন। আবারও প্রবল বৃষ্টিতে ধানের জমি জলের তলায় রয়েছে। কবে নাগাদ এই জল কমবে, কিভাবে তারা ধানের চারা রক্ষা করবেন তা নিয়ে চিন্তিত রয়েছেন ধান চাষিরা। ক্ষতির পরিমাণ অপরিহার্য, প্রচুর ক্ষতি মানুষের। মানুষ খুব কষ্টে, এর আগে যে বৃষ্টিটা হয়েছিল মানে ধানের তলা সব তো নষ্ট হয়ে গিয়েছিল। সেই নষ্ট হওয়ার ক্ষেত্রেও আবার অনেক দূর থেকে ব্যান কিনে এনে রোয়া চাষটা সম্পন্ন হয়েছিল। কিন্তু আবার এই যে বৃষ্টি হচ্ছে, জলের তলায় সব ধান গাছ সব জলের তলায়। এখন মানুষের মানে চাষিবাসীর মাথায় হাত যে কি খাবো আগামী বছর, সেই পরিস্থিতিতে সব তো ধান এখানে পুরো সব নষ্ট। এখন মানুষ সব চিন্তায় আছে। খাল বিল সব মিষ্টি মাছের চাষ এখানে প্রচুর হয়, প্রত্যেকটা বাড়িতে পুকুর কিংবা খাল আছে, কিন্তু সেসব ডুবে সব মাছ চলে গেছে। হাজার হাজার টাকার মাছ ছাড়া সত্ত্বেও একটাও মাছ পুকুরে নেই, সব জমিনে সব চলে গেছে। এর আগে তো আমাদের চাষ হয়েছিল, সে তো নষ্ট হয়ে গেছে। তারপরে আবার ওখান থেকে চারা গাছটা যেখান থেকে নিয়ে এসে আবার হয়েছিল, আবার ডুবে শেষ গেছে। আমাদের পান বরজ কেন, আমাদের এই সবজি চাষটা সব শেষ হয়ে গেছে। আমরা এবারে কি করে বাঁচবো? রাত্রে তো প্রচুর বর্ষা, আমরা তো বুঝতে পারিনি। প্রচুর গভীর নিম্নচাপ, এই নিম্নচাপের প্রভাবে আমাদের সব মাঠঘাট ডুবে গেছে। যে তোলা মানে রুয়া হয়েছিল, সেই রুয়াটাও ডুবে গেছে, মানে জলমগ্ন। হ্যাঁ, আর জল নিকাশি সেরকম ভালো নেই, ধান টান সব পচে গেছে। আর মোটামুটি এখানটায় জল নিকাশের প্রচুর সমস্যা। এই দিক থেকে আমরা চাইছি যে ভালো একটা আমাদের সরকারের সুযোগ সুবিধা করে দিক, একটা জল নিকাশির ব্যবস্থাও ভালো দরকার। সবজি চাষ তো একেবারে নেই বলতে, সবজির প্রচুর দাম। এই টানা বর্ষার ফলে সব সবজি নষ্ট হয়ে গেছে, সেখানে আর কিছুই আমরা করতে পারছি না, বা গাছগুলো বাঁচিয়ে রাখা যায়নি, মোটামুটি সব নষ্ট হয়ে গেছে। তো গাছ এইভাবে সবজি গাছ নষ্ট, এর ফলে কি সবজির দাম বাড়ার আশঙ্কা করছেন আপনারা? প্রচুর দাম এখন তো। বেগুন যে পরিমাণে, বেগুন সব জিনিসের দ্রব্যমূল্য প্রচুর বাড়া। আর ধরি এমন অবস্থা যে কেনাকাটার মতো সেরকম লোকের মানুষেরও পয়সাও নেই যে কিনে খাবে। তাদের যে সেরকম দিয়ে ইনকাম নেই, তাহলে তারা সবজি কীভাবে কিনে খাবে? এর পাশাপাশি সবজি, পানের বরজ এবং মাছ চাষেও বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। কাকদ্বীপ থেকে বঙ্গভূমি নিউজ টিম।